আজ একটি ছোট্ট গল্প বলবো, অবশ্যই ধর্মের। আজকের গল্পটি মানুষের কতটুকু চাওয়া দরকার আর কে কতটুকু পাবে তা সবই বোধহয় পূর্ব নির্ধারিত। আমরা হাত পা যতই ছুঁড়ি না কেন, যার যতটুকু প্রাপ্য সে তার থেকে বেশি বোধহয় পায় না। আর কার ভাগ্যে কতটুকু আছে সেটা জানার ক্ষমতা আমাদের কারো নেই। তবুও এই রিলেটেড একটা ছোট্ট গল্প বলি। এক ব্যক্তি, সে বেশ সজ্জন, সে কর্মঠ এবং ধার্মিক, ভগবানের প্রতি তার আস্থার আছে পূর্ণ। সে কাজকর্ম সব ঠিকঠাক মতন করে, পরিশ্রম করে, যতটা করা যায় ততটাই সে করে। সে ভাবে তার যা ইনকাম, সে যা পরিশ্রম করে তাতে হয়তো আরেকটু বেশি হতে পারত। অনেক চেষ্টা করেও সে তার ইনকাম কিছুতেই বাড়াতে পারছে না, সেই অল্পেতেই পড়ে রয়েছে। তো তার একদিন মনে হলো, আমি একটু জানতে চাই কেন আমি এত পরিশ্রম করেও এগোতে পারছি না। আর ভগবানের প্রতি আস্থা তো আমার আছেই, তাই সে ভগবানের ধ্যান করতে লাগলো যে ভগবানকে আমি জিজ্ঞাসা করব কেন এমন হচ্ছে আমার ভাগ্যে। সে তখন ভগবানের ধ্যান করতে শুরু করলো। ভগবান তো এমনিতেই তার প্রতি প্রসন্ন। তো ভগবান নারদকে তার কাছে পাঠালেন, বললেন, যাও তো নারদ, গিয়ে দেখে এসো তার জিজ্ঞাসা কি, সে কি জানতে চায় আমার কাছে। নারদ যথারীতি সেই ব্যক্তির কাছে পৌঁছে গেলেন। গিয়ে বললেন, বলো তুমি কি জানতে চাও ভগবানের কাছে। লোকটি হাসি হাসি মুখ করে বলল, সবই তো জানেন ভগবান, আমি এত পরিশ্রম করি, আমি ধার্মিক মানুষ, ভগবানের নামগান না করে তাকে না খাইয়ে কখনো খাই না, আর পরিশ্রমেরও খামতি করি না, কিন্তু আমার ইনকাম কিছুতেই কেন বাড়ে না। তখন নারদ বলল, ঠিক আছে, তোমার প্রশ্ন আমি ভগবানকে গিয়ে জানাচ্ছি, এসে তোমাকে উত্তর দেব। যথারীতি নারদ চলে গেল। লোকটি আবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। নারদ ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, লোকটির প্রশ্ন হচ্ছে সে এত পরিশ্রম করেও কেন তার ইনকাম এই সামান্যতেই পড়ে আছে, কিছুতেই তা বাড়ছে না। নারায়ণ বলল, ওকে গিয়ে বলো ওর ভাগ্যে ওই 1 টাকাই লেখা আছে, সে যতই পরিশ্রম করুক, যতই সৎ পথে থাকুক, আর যাই করুক না কেন, তার কিন্তু ভাগ্যে তার জন্য বরাদ্দ আছে মাত্র 1 টাকা। তাই সারা দিনে সে কিন্তু ওই 1 টাকাই ইনকাম করতে পারবে, তার বেশি তার আর ইনকাম করা হবে না। ভালো কথা। নারদ হাসি হাসি মুখ করে সেই লোকটির কাছে আবার এলো, এসে বলল, ভগবান জানিয়েছে যে তোমার ভাগ্যে তোলা রয়েছে রোজের জন্য 1 টাকা। তুমি যতই চাও না কেন তার থেকে বেশি তুমি আর উপার্জন করতে পারবে না। পরিশ্রম তুমি করতেই পারো, কিন্তু তোমার ভাগ্যে রয়েছে ওই 1 টাকা বরাদ্দ, যেটা ভগবান বরাদ্দ করেছে। লোকটি খুশি হলো এবং জানতে পেরে বলল, আমি কৃতজ্ঞ হলাম যে আমি এতদিন যে ভুল ভাবনায় ছিলাম সেগুলো কেটে গেল। ভালো, আমি জানলাম এবার থেকে আমার রোজের ইনকাম বরাদ্দ 1 টাকা। ভালো কথা। নারদ ফিরে গেল। লোকটি এবারে বিয়ে শাদী করলো। এইবার দেখলো হঠাৎ করে সে সেই একই পরিশ্রম করছে, কিন্তু তার ইনকাম এখন হয়ে গেছে 21 টাকা। হঠাৎ করে অনেকটা বেড়ে গেল। লোকটি বুঝতে পারল না, ও মা, এ কি কথা, ভগবান তো বলেই দিয়েছিল আমি 1 টাকার বেশি ইনকাম করতে পারবো না, তো হঠাৎ করে আমার ইনকাম 1 লাফে বেড়ে 21 টাকা কি করে হলো। সে তখন আবার একদিন ভগবানকে ডাকতে শুরু করলো। তার ধ্যানে বসলো। ভগবান আবার নারদকে পাঠালেন, যাও তো নারদ, দেখে এসো ওর কি বক্তব্য। আবার নারদ এসে তার ঘুম ভাঙালো এবং বলল যে তুমি কি জানতে চাও বলো। লোকটি তখন সব জানালো যে আপনিই তো আমাকে বলেছিলেন যে আমার ভাগ্যের জন্য বরাদ্দ রেখেছেন ভগবান মাত্র 1 টাকা, কিন্তু হঠাৎ করেই আমার এখন 21 টাকা ইনকাম হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কি ভুল হলো আমার, কেন এমন হলো, আমার বরাদ্দ টাকার পরিমাণ বাড়লই বা কী করে, ভগবান তো জানিয়েছিলেন বাড়বে না। নারদ বলল, ঠিক আছে, তা তোমার জীবনে কি নতুন কোনো পরিবর্তন হয়েছে? লোকটি বলল, না, কিচ্ছু পরিবর্তন হয়নি, আমি যা কাজ করতাম এখন তাই কাজ করি। হ্যাঁ, আমি বিয়ে করেছি। নারদ বলল, ঠিক আছে, আমি জেনে আসছি।
এরপরে নারদ আবার ভগবানের কাছে গেল, ভগবানকে সমস্ত কথা বলল। ভগবান তখন বলল, আমি কিন্তু ওই লোকটির জন্য 1 টাকা বরাদ্দই রেখেছি, আমি কিন্তু আমার বরাদ্দ বাড়াইনি। ওই লোকটি এখন বিয়ে করেছে, তাই যে তার বউ হয়ে ঘরে এসেছে তার ভাগ্যে আমি বরাদ্দ করেছি 20 টাকা, তাই সেই 20 টাকা আর ওর ভাগ্যে ছিল 1 টাকা, এই দুটো মিলে ওর ভাগ্যে আজকে 21 টাকা উপার্জন হচ্ছে। ওর কপালে কিন্তু বরাদ্দ 1 টাকাই আছে। নারদ বলল, ঠিক আছে, আমি গিয়ে জানিয়ে আসছি। যথারীতি নারদ গিয়ে আবার সে কথা জানিয়ে আসলো যে তোমার ভাগ্যে কিন্তু 1 টাকাই আছে, আর তুমি যাকে বউ করে ঘরে নিয়ে এসেছো তার ভাগ্যে ভগবান বরাদ্দ করে রেখেছেন 20 টাকা প্রতিদিন, তাই তোমার ইনকাম দুজনের একর সঙ্গে হয়েছে 21 টাকা। খুশি তো জানতে পেরে? লোকটি বলল, হ্যাঁ ঠিক আছে, খুশি হলাম। এইভাবে আবার চলতে থাকলো বহুদিন, বেশ 2 বছর হয়ে গেছে। এরপরে তাদের ঘরে একটা ফুটফুটে খুব সুন্দর এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এবারে লোকটি সেই একই কাজ করে, একই রকমভাবে পরিশ্রম করে আগের মতো, সে ধার্মিক, ভগবানের পূজা অর্চনাও করে। সে দেখলো হঠাৎ করে তার ইনকাম আরও 50 টাকা বেড়ে গেছে, 20 টাকা থেকে এখন আরও 50 টাকা, তাহলে 70 টাকা আর 1 টাকা 71 টাকা। কি করে হলো? সে ভাবলো হয়তো 1 মাস কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু না, এখন প্রতি মাসেই তার ইনকাম কিন্তু 71 টাকাই তার কাছে আসছে। লোকটি হঠাৎ করে ফাঁপড়ে পড়ল, কি জানি বাবা, আমার দ্বারাই কি কোনো ভুল কাজ হলো? সে আবার ভগবানের তপস্যা করতে লাগলো। আবার ভগবান নারদকে পাঠালেন, যাও ওর কি বক্তব্য শুনে এসো। নারদ আবার এসে তাকে বলল, বলো তোমার কি বক্তব্য, তুমি কি জানতে চাও? লোকটি আবার বলল, দেখুন আপনি তো বলেছিলেন আমার ভাগ্যে 1 টাকা, আমি বিয়ে করেছিলাম তখন আমার ভাগ্যে, আমার বউয়ের ভাগ্যে ছিল 20 টাকা, সেই জন্য আমার ইনকাম বেড়ে হয়ে গেছিল 21 টাকা। এখন হঠাৎ করে আমার ইনকাম আরও 50 টাকা বেড়ে গেছে, এখন আমার ইনকাম হয়ে গেছে 71 টাকা। সেটা কি জন্য আমি তো বুঝতে পারছি না, আমি কি কোনো অন্যায় করলাম, আমি কি কোনো ভুল পথ ধরলাম? নারদ বলল, ঠিক আছে, আমি জেনে আসছি ভগবানের কাছে গিয়ে। নারদ ভগবানের কাছে গিয়ে সব কথা বলল। এরপরে ভগবান বলল, এখন ওর ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আর ওই পুত্র সন্তানের ভাগ্যে আমার তরফ থেকে 50 টাকা লেখা আছে বরাদ্দ প্রতিদিন। আর সেই জন্যই, যেহেতু ওই পুত্র সন্তানটি ওই ঘরে জন্মগ্রহণ করেছে এবং সে ওখানেই থাকছে, ওখান থেকেই তার সমস্ত কিছু পাওনা হবে, তাই আজকে লোকটির ইনকাম 50 টাকা আর তার ওয়াইফের কাছ থেকে 20 টাকা ভাগ্যে, আর তার ওই 1 টাকা মিলে আজ 71 টাকা হয়েছে। যাও বুঝিয়ে বলে এসো। নারদ আবার গেল এবং বুঝিয়ে বলল যে তোমার ভাগ্যের বরাদ্দ কিন্তু সেই 1 টাকাই আছে, আর তোমার বউ যে এসেছিল তোমার সংসারে তার জন্য ভগবানের বরাদ্দ ছিল প্রতিদিন 20 টাকা, তাই তোমার হয়েছিল 21 টাকা। আর এখন তোমার ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সে অত্যন্ত ভাগ্যশালী এবং ভগবান তার জন্য বরাদ্দ করে রেখেছেন প্রতিদিন 50 টাকা। তাহলে এবার তোমার হিসাব মিলল তো? 50 টাকা ছেলের জন্য আর বউয়ের জন্য তোমার 20 টাকা, আর তোমার হলো বরাদ্দ 1 টাকা, অর্থাৎ 71 টাকা তোমার এখন প্রতিদিনের ইনকাম হয়ে দাঁড়িয়েছে, তাই তো? লোকটি বলল, হ্যাঁ। তাহলে বুঝলে তো, তোমার যা বরাদ্দ তাই আছে, তোমার বউয়ের যা বরাদ্দ তারও তাই আছে, আর পুত্র সন্তানেরও যা বরাদ্দ তাই আছে। তুমি শুধু কাজ করে চলেছ, যার জন্য যা বরাদ্দ থাকে সে ততটুকুই পায়। কিন্তু যখন কোনো বাড়ির পুরুষ বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসে, তার ইনকাম যখন বেড়ে যায়, তার ভিতরে ভিতরে একটা অহংকার জন্ম নেয় যে আমিই বোধহয় সকলকে খাওয়াচ্ছি, সবার প্রয়োজন মেটাচ্ছি। কিন্তু আসলে তেমনটা নয়। আসলে প্রত্যেকে প্রত্যেকের ভাগ্য নিয়ে আসে এবং তার জন্য বরাদ্দ ভগবান আগে থেকেই ঠিক করে রাখেন। তাই দেখবেন অনেক সংসারে, আমি তো নিজে দেখেছি, অনেক সংসারে বিয়ের পরে দেখেছি হয়তো তার ইনকামটা হঠাৎ করে এক লাফে আরেকটু বেড়ে গেছে, বা কোনো সন্তান আসার পরে তার ইনকামটা আরও বেড়ে গেছে। এটা কিন্তু আমি নিজে প্রত্যক্ষ করেছি, নিজে দেখেছি, নিজের আশেপাশেও দেখেছি। আপনারাও একটু খেয়াল করে দেখবেন, নিশ্চয়ই এরকমই ঘটেছে।
শুধু শুধু নিজেকে অহংকারের বশে ভাববেন না যে আমিই সকলকে খাওয়াচ্ছি, আমিই তো এদের প্রতিপালন করছি, আমার ইনকামেই সব চলছে। আসলে কিন্তু একটু যদি আমরা গভীরভাবে ভাবি তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়, কিন্তু সেই উত্তরগুলো যে খুঁজি না, আসলে অহংকারে অনেকে মত্ত হয়ে চলি। তাই এই ছোট্ট গল্পের মাধ্যমে ভগবান বুঝিয়ে দিলেন যে সকলের জন্য বরাদ্দ উনি ঠিক করে রেখেছেন, আমরা কেবল কাজ করতে পারি, আর কিছুই নয়। ওই লোকটি কিন্তু আগেও অনেক পরিশ্রম করত যখন সে একা ছিল, কিন্তু তখন তার ইনকাম 1 টাকার বেশি কখনোই কোনো দিন হয়নি। আবার বউ আসার পরেও সে একই রকম ইনকাম করত, কিন্তু সে মেরে কেটে 21 টাকাই ইনকাম করতে পারত। আর সন্তান আসার পরে তার ইনকাম অনেকটা বেড়ে গেল। অর্থাৎ ওই লোকটি শুধু নিমিত্ত মাত্র। সবাই সবার ভাগ্য ঠিক করে আসে, ভাগ্যে কি কি বরাদ্দ সব কিছুই ঠিক করে আসে, আমরা কেবল নিমিত্ত। তাই অহংকার করবেন না। আপনার দ্বারা এমন একটি কাজ হচ্ছে এটা ভেবে খুশিতে থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। ভগবান আপনাকে নিমিত্ত করেছে। নমস্কার, কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন।